আমি মনে মনে বললাম, আমাকে কাছ থেকে দেখেও চিনতে পারছো না? আগে তোমার মনে আমার ভালোবাসা তৈরি করি, পরে ঠিকই চিনবে। আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার দিকে এভাবে তাকাবে না তো। রিয়া তাও চোখ না সরিয়ে বলল, ওমা তা কেন? আমি বললাম, না মানে তোমার চোখে কেমন জানি একটা জাদু আছে, পরে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই। রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, ইচ্ছে থাকলে চেষ্টা করে দেখতে পারিস। আমি রিয়াকে আর কিছু না বলে চুপচাপ ওকে কোলের মাঝে নিয়ে হাঁটতে লাগলাম। রিয়া আমার বুকে একটা লোম ধরে টান দিয়ে বলল, কি রে, আমার সাথে কথা বলবি না? আমি বললাম, এভাবে হঠাৎ করে কেউ টান দেয়, অনেক ব্যথা পেয়েছি। রিয়া বলল, অনেক অনেক সরি। আমি সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললাম, থাক থাক, আর সরি বলতে হবে না। কত ইচ্ছা ছিল নিজের বউকে এভাবে কোলে নিয়ে হাঁটবো, কিন্তু তার আগেই এই মেয়েকে নিয়ে হাঁটতে হচ্ছে। কি কপালটাই না আমার। রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে। হঠাৎ করে হাসি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, তোর তো দেখি অনেক ইচ্ছা আছে। আমি বললাম, আছে, তবে প্রিয়জন নাই, তাই সেগুলো প্রকাশ করা হয় না, ভিতরেই জমে আছে। রিয়া বলল, আচ্ছা এখন এসব কথা বাদ দেওয়া যাক, আর কতদূর যেতে হবে আমাদের? আমি বললাম, আমি কি বলবো, তবে হাঁটতে থাকি, দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। রিয়া কান্না কান্না সুরে বলল, আমার বাঁচতে খুব ইচ্ছা করে, এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, এত সুন্দর পৃথিবী দেখার অনেক ইচ্ছা বাকি আছে। আমি বললাম, আরে এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি, এসব কিছুই হবে না। রিয়া বলল, অযথা মিথ্যা আশ্বাস দিস না। আমি বললাম, রিয়া তুমি যদি মন খারাপ করো, আমি কিন্তু আর এক পাও সামনে যাব না, এমনি অনেক কষ্ট হচ্ছে আমার, আর তার মাঝে এইসব কথা বলছো তুমি। রিয়া আমার চোখে চোখ রেখে বলল, আমি মারা যাব, এতে আমার কোনো আফসোস নেই, নিজের ভুলের কারণে নিজেই মারা যাব, এটাই স্বাভাবিক, কিন্তু আমার জন্য তুই কেন মরতে বসেছিস, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি বললাম, আমার বেঁচে থাকার উৎস তো একমাত্র তুমি। এই রে, কি বলতে কি বলে ফেলেছি। রিয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি বলছিস তুই? আমি বললাম, একবার তুই আর একবার তুমি, যে কোনো একটা বলো। রিয়া বলল, আমার যা ইচ্ছা আমি তাই বলবো, তোর কোনো সমস্যা? এখন বল, আমি তোর বেঁচে থাকার উৎস মানে? আমি বললাম, যখন দেখবা বাঁচার মতো কোনো রাস্তা নেই আমাদের কাছে, যখন নিশ্চিত হব যে আমরা কিছুক্ষণ পর মারা যাব, তখন এই কথার উত্তর পাবে তুমি, যে তুমি আমার বেঁচে থাকার উৎস। রিয়া বলল, আমার এখন কেমন জানি তোকে অনেকটাই সন্দেহ সন্দেহ লাগছে। আমি বললাম, আমি তোমার সাথে খারাপ কিছু করছি? রিয়া বলে উঠলো, না। আমি বললাম, তাহলে আমাকে সন্দেহ করছো কেন? রিয়া বলল, আরে আমি এমনি বলতে চাইছি। আমি বললাম, থাক, আর বলতে হবে না। রিয়া আমার ঠোঁটের উপর হাত রেখে বলল, এই ঠোঁট দিয়ে। রিয়া কিছু বলার আগে আমি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বললাম, তখন আমার কোনো খারাপ মতলব ছিল না, তখন তোমাকে কিভাবে বাঁচাবো সেটারই চিন্তা ছিল আমার ভিতরে, তাই যেভাবে তোমাকে বাঁচানো যায় আমি ঠিক সেভাবেই চেষ্টা করছি। বিশ্বাস করো রিয়া, আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। রিয়া বলল, এত পণ্ডিতি করিস কেন? আমি তোরে কিছু বলছি? হঠাৎ করে রিয়াকে নিয়ে বালুর উপর পড়ে গেলাম, আমি উপরে, রিয়া নিচে। নিচ থেকে রিয়া বলল, আমার উপর থেকে আগে উঠ বলছি। আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে ওকে টেনে তুললাম। ওর মুখ থেকে বালু থুতু দিয়ে ফেলতে ফেলতে বলল, এটা তুই কি করলি? আমাকে শেষ পর্যন্ত বালু খাইয়ে দিলি। আমি বললাম, তো কি করব আমি, আমার শরীরে শক্তি কমে আসছে, হাঁটতে পারছি না, কোথায় থেকে যে কই যাচ্ছি এর কোনো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না। রিয়া বলল, আমার মনে হয় আর বাঁচতে পারবো না হয়তো আমরা। আমি বললাম, যা কপালে আছে তাই হবে, এত চিন্তা করে কি লাভ, আর তাছাড়া আমি মরার জন্য তৈরি, তবে আমি যতক্ষণ বেঁচে আছি তুমি মরবে না, এটা শিওর। রিয়া আমার একটা হাত ধরে বলল, আমার জন্য তোর ভিতরে এত মায়া কেন, সত্যি করে বলতো তুই কে? আমি বললাম, এটা পরে বলবো আমি কে, আগে চলো হাঁটি, দেখি আর একটু সামনে গিয়ে কিছু পাই কিনা। রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলল, আজকেও কি আমরা বাঁচতে পারবো না এই মরুভূমির মাঝে? আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। হঠাৎ করে সামনে কিছু একটার আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি কিছু একটার আওয়াজ শুনেছি, তুই শুনছস? আমি বললাম, আমিও শুনছি, তবে এটা কোনো মানুষের আওয়াজ মনে হচ্ছে না, মনের ভিতরে কেমন জানি একটা শক্তি এসেছে। রিয়াকে রেখে একটা দৌড় দিলাম, সামনে যদি কোনো গ্রাম থাকে দেখার জন্য। রিয়া পিছন থেকে চিৎকার দিয়ে বলল, আমাকে রেখে কই যাস, দাঁড়া আমিও যাবো। আমি কিছুটা সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম আমাদের থেকে একটু দূরে একটা গ্রাম আছে। এটা দেখে মনের ভিতরে একটু খুশির বন্যা চলছে। রিয়াও আমার পেছনে পেছনে এসে দেখলো যে সামনে একটা গ্রাম আছে। এটা দেখেই খুশির চোটে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা তাহলে বেঁচে গেছি, আমি জানতাম আমরা বেঁচে যাব। এক তো আমার মনের ভিতরে খুশির বন্যা চলছে, আরেক রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে আর পাইকে কি যে ভালো লাগছে আমার বলার বাইরে। শুধু ভদ্রতার খাতিরে আমি রিয়াকে জড়িয়ে ধরি নাই, নইলে বলবে আমিও সুযোগের দুর্বলতা নিয়েছি। আগের মতো আর কোনো ভুল করতে চাই না। রিয়াকে এমন এক জায়গায় রেখে আমার পরিচয় দিব না, ও একেবারে চমকে যাবে। আমি একটা কাশি দিলাম। রিয়া আমাকে তাড়াতাড়ি ছেড়ে লজ্জা পেয়ে বলল, আমি আসলে সরি, খুশিতে এমন হয়েছে। আমি নিজের খুশি ভিতরে চেপে রেখে বললাম, আরে না, আমিও বুঝেছি তুমি খুশির চোটে আমাকে জড়িয়ে ধরেছো। রিয়া সামনে যেতে যেতে বলল, তাহলে চলো গ্রামের দিকে যাই, দেখি কি আছে কপালে। আমি বললাম, চলো, কোথাও যে আমরা এখন আছি সেটাও জানি না, এটা যে কোনো গ্রাম কি জানি। রিয়াকে নিয়ে যেই না গ্রামের ভিতরে পা রাখবো,
তখনই একটা পিচ্চি ছেলে আমাদের দেখে ফেলে। আমাদের দেখে গ্রামের ভিতরে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করে বলে বেড়াচ্ছে, গ্রামে নতুন মানুষ এসেছে, তোমরা সবাই কই আসো, দেখে যাও গ্রামে নতুন মানুষ এসেছে। তো এভরিওয়ান, কি হতে চলেছে দীপু আর রিয়ার সাথে এইসব জানতে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।